পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি হযরত লুকমান আলাইহিস সালামের 10 উপদেশ। উপদেশ নম্বর 5, ভালো কাজে আদেশ ও মন্দ কাজে নিষেধ করা। তুমি ভালো কাজের আদেশ দাও এবং মন্দ কাজে নিষেধ করো। লুকমান 17। সালাত কায়েমের পর সন্তানের প্রতি লুকমান আলাইহিস সালাম এর এটা ছিল পরবর্তী উপদেশ, ভালো কাজে আদেশ করা এবং খারাপ কাজে নিষেধ করা বা বাধা সৃষ্টি করা। সন্তানের প্রতি পিতার এরকম উপদেশ একটি উত্তম সাহসী উপদেশ। এ বিষয়ে কোরআনে আরো বলা হয়েছে, তোমাদের মধ্যে এমন একটি দল থাকবে যারা সৎ কাজের নির্দেশ দিবে এবং অসৎ কাজে নিষেধ করবে। যারা এ কাজ করবে তারা সফল হবে। ইমরান 104। আরো বলা হয়েছে, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে আনা হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ করো এবং অসৎ কাজের নিষেধ করো এবং আল্লাহকে বিশ্বাস করো। ইমরান 110। কোরআনের বর্ণনা থেকে বোঝা যায়, প্রত্যেক মুসলমানের কর্তব্য হলো পথহারা মানুষকে সৎ ও ন্যায়ের পথ দেখানো। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল নবী রাসূলগণের কাজ ছিল আল্লাহর দ্বীন কায়েমের দাওয়াত দেওয়া। আর এ কাজ করতে গিয়ে সকল নবী রাসূলকে ভালো কাজের আদেশ ও মন্দ কাজে নিষেধ করতে হয়েছে। তাই এ কাজ সর্বোত্তম কাজ। হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার হাতে আমার প্রাণ তার কসম করে বলছি, তোমরা অবশ্যই ভালো কাজের আদেশ ও মন্দ কাজে নিষেধ করবে। তা না হলে আল্লাহ পাক তার পক্ষ থেকে তোমাদের উপরে অবশ্যই আযাব নাজিল করবেন। এরপর তোমরা আল্লাহকে ডাকবে, কিন্তু তোমাদের ডাকে সাড়া দেওয়া হবে না, অর্থাৎ তোমাদের কোনো দোয়াই কবুল করা হবে না। যে সমাজে অবাধে অন্যায় কাজ চলে, বাধা দেওয়ার মতো কোনো লোক বা গোষ্ঠী এগিয়ে আসে না, অপরদিকে মানুষকে ভালো কাজেও ডাকে না, কেবল শুধু নিজেরা ব্যক্তিগতভাবে কিছু ইবাদত বন্দেগী ও আমল নিয়ে ব্যস্ত থাকে, আল্লাহ পাক তাতে সন্তুষ্ট নয়। বিধায় তাদের দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। এ মর্মে একটি হাদিস বর্ণিত হয়েছে, যা ইবনে মাজায় উল্লেখ আছে। উক্ত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম এর কাছে ওহী পাঠালেন, অমুক শহর তার বাসিন্দা সহ উল্টে দাও। জিবরাইল আলাইহিস সালাম আরজ করলেন, হে রব, তাদের মধ্যে আপনার অমুক বান্দা রয়েছে যে এক মুহূর্তে আপনার নাফরমানি কাজে জড়িত হয়নি। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে আদেশ দিলেন, শহরটিকে ওই লোকসহ অন্যান্য সব লোকদের উপরে উল্টিয়ে দাও, কারণ কোনো সময় আমার জন্য তার চেহারার কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ সমাজের এই পাপাচার অবস্থা দেখে তার মধ্যে কোনো প্রকার প্রতিক্রিয়া সৃষ্টি হয় বা সে কখনো উদ্বিগ্ন হয়নি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যখন কেউই কোনো অন্যায় কাজ হতে দেখবে, তখন সে হাত দ্বারা বাধা সৃষ্টি করবে। যদি এ কাজে অক্ষম হয়, তাহলে মুখের কথা দ্বারা রোধ করার চেষ্টা করবে। যদি তাতেও অক্ষম হয়, তাহলে অন্তর দ্বারা ঘৃণা করবে এবং চাইবে তা দূর হোক। তবে এ কামনা অন্তর দ্বারা সবচেয়ে দুর্বল ঈমানের লক্ষণ। জরীর ইবনে আব্দুল্লাহ বলেন, আমি আল্লাহর নবীকে এ কথা বলতে শুনেছি, যে জাতির মধ্যে কোনো একটি লোক পাপ কাজে জড়িত হয়, আর সেই জাতির লোকেরা শক্তি থাকা সত্ত্বেও তা হতে বিরত রাখার চেষ্টা করে না, আল্লাহ সে জাতির উপরে মরার আগেই এক ভয়াবহ আযাব চাপিয়ে দিবেন।
আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন বনী ইসরাইল জাতির লোকেরা পাপ কাজে লিপ্ত হলো, তখন তাদের আলেমগণ নিষেধ করলেন, কিন্তু তারা সে কথা মানল না। তারপর তাদের আলেমগণ তাদের সাথে খাওয়া-দাওয়া, উঠা-বসা করতে থাকলে ফলে আল্লাহ উভয়ের অবস্থা এক করে দিলেন। অর্থাৎ গোটা সমাজটা কালিমাময় হয়ে গেল। তাদের এই পাপ কাজ ও সীমা লঙ্ঘনের কারণে আল্লাহ হযরত দাউদ আলাইহিস সালাম ও হযরত ঈসা আলাইহিস সালামের মাধ্যমে তাদেরকে অভিসম্পাত দিলেন। অর্থাৎ তাদের কওমের নেতৃত্ব কেড়ে নিলেন কেড়ে নিলেন। বর্ণনাকারী বলেন, এই পর্যন্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেলান দেওয়া অবস্থায় ছিলেন। হঠাৎ তিনি সোজা হয়ে বসলেন এবং বললেন, না, তোমরা এমন হলে চলবে না। আমি আল্লাহর কসম করে বলছি, যার হাতের মুঠোয় আমার প্রাণ, নিশ্চয়ই তোমরা সৎ কাজের নির্দেশ দেবে এবং অসৎ কাজ থেকে লোকদের বিরত রাখবে। আর তোমরা জালেমদের হাত ধরে তাকে ভালো কাজ করতে বাধ্য করবে। যদি তোমরা তা না করো, তাহলে তোমাদের অন্তর ও পাপীদের অন্তরের মতো হয়ে যাবে এবং তোমরাও বনী ইসরাইল জাতির মতো অভিশপ্ত জাতিতে পরিণত হবে। কোরআন হাদিস থেকে বোঝা যায়, মুসলিম জাতির অন্ততপক্ষে এক দলকে ভালো কাজে আদেশ ও মন্দ কাজে নিষেধ করার দায়িত্ব পালন করতে হবে। সৎ কাজে আদেশ ও মন্দ কাজে নিষেধ করার দায়িত্ব পালন করা অত্যন্ত কঠিন কাজ। এ কাজে যে কেউ এগিয়ে আসবে, তাকে অবশ্যই অত্যাচার, উৎপীড়ন সহ্য করতে হবে। এ কাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের যথেষ্ট ত্যাগী ও কোরবানি দিতে হয়েছে। আজও যারা এ কাজ করবে, তাদেরকে এই পরীক্ষায় অবশ্যই উত্তীর্ণ হতে হবে। যে ব্যক্তি সৎ কাজের হুকুম দেয় ও বদ কাজ থেকে বিরত রাখার কাজ করবে, তার উপরে বিপদ মুসিবত অবশ্যই আসবে। এ ধরনের লোকের পেছনে দুনিয়া একেবারে আদানুন খেয়ে লেগে যায়। তাকে সব ধরনের দুঃখ, কষ্ট ও অত্যাচার, উৎপীড়ন ঘিরে ধরে। আবার এ কাজ না করার পরিণতি যে কত ভয়াবহ, তা নিচের বর্ণিত হাদিস থেকে প্রমাণিত। হযরত লোমান ইবনে বসির বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা আল্লাহর আইন ও সীমা লঙ্ঘনে উদাসীন, তাদের উদাহরণ হলো এমন একটি জাতির সাথে যারা লটারি করে ঠিক করে নিল কারা নৌকার উপরের তলায় থাকবে আর কারা নিচ তলায় থাকবে। এবার নিচ তলার লোকেরা পানির জন্য উপরতলার লোকের কাছে যাতায়াত করত। এটা তাদের জন্য বিরক্তিকর ও কষ্টের কারণ হলো। এ কারণে নিচতলার একটি লোক কোড়াল দিয়ে নৌকার তলা ছিদ্র করতে লাগলো। তখন উপরতলার লোকেরা ছুটে এসে বলতে লাগলো, সর্বনাশ, তুমি এ কি করছো? লোকটি বলল, তোমরা আমার যাতায়াতের কারণে কষ্ট পাচ্ছ, আর আমার পানিরও প্রয়োজন। এমত অবস্থায় তারা যদি তার হাত ধরে ফেলে, তাহলে সেও বাঁচবে, উপর তলার লোকেরাও বাঁচবে। আর যদি তাকে ছেড়ে দেয়, তাহলে সেও ধ্বংস হবে, অন্যরাও ধ্বংস হবে। অন্যায় কাজে যদি বাধা দেয়া না হয় এবং এ ব্যাপারে অলসতা ও অনীহা দেখানো হয়, তাহলে সেটা হবে মুসলমানদের জন্য আত্মঘাতী। এই কারণে তারাও অন্যায়কারীদের মতো ধ্বংস হয়ে যাবে। এই হাদিসের উদাহরণে সে কথাটাই তুলে ধরা হয়েছে। হযরত লুকমান আলাইহিস সালাম এর ১০ উপদেশে ৫ নং উপদেশটি পড়লাম। পরবর্তী ভিডিওতে ৬ নং উপদেশ পড়ার আশাবাদ ব্যক্ত করছি। সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করা, সবর করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহের আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।